ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد، قال رسول الله صلى الله عليه وسلم: من لم يشكر الناس لم يشكر الله، أو كما قال النبي عليه الصلاة والسلام. প্রিয় আমার প্রিয় ছাত্র ভাই, আজকে দুঃখ এবং পরক্ষণের হৃদয় নিয়ে বলতে হয়, আমরা এমন একটা সময় উপনীত হয়েছি যে সময় উপনীত হওয়ার আকাঙ্ক্ষা ইচ্ছা আমাদের ছিল না। দীর্ঘ একটি যুগ ধরে আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এসে এরকম পিপাসুক ছাত্র ভাইরা দারুল উলুম মাইনুল ইসলাম হাটহাজারীতে জ্ঞান অর্জন করেছি। আমরা চাইলে জাগতিক শিক্ষায় শিক্ষিত হতে পারতাম, কিন্তু আমাদের মধ্যে রসুলের সিরাত, কোরআন সুন্নাহর জ্ঞানের পিপাসার জন্য আমরা দুনিয়ার জাগতিক শিক্ষাকে ছেড়ে দ্বীনি শিক্ষা অর্জনের জন্য এসেছি। আমাদের মূল মাকসাদ হলো দুনিয়াতে সমাজ, রাষ্ট্র, সর্বক্ষেত্রে রসুলের সুন্নাহ এবং ইসলামকে বাস্তবায়ন করার জন্য আমাদের এই শিক্ষার মাধ্যমে জাতিকে ইসলামের মেসেজ তাদের কাছে পৌঁছে দেওয়া, এর মাধ্যমে জাতিকে আল্লাহের দিকে, যারা আল্লাহ দাসত্ব ছেড়ে মানুষের দাসত্ব করে তাদেরকে আল্লাহর দাসত্বের দিকে আহ্বান করা, যারা ইসলাম বলা মানুষ তাদেরকে ইসলামের দিকে আহ্বান করা, যারা দিন থেকে বিমুখ তাদেরকে দিনের দিকে আহ্বান করা। আমাদের এই দায়িত্ব নিয়ে আমরা প্রত্যেকে আমাদের গ্রাম, আমাদের গঞ্জ, আমাদের পারিবারিক, রাষ্ট্রীয় সর্বক্ষেত্রে আমাদের রসুলের সিরাত সুন্নাহর দিকে মানুষকে আসার জন্য আমরা কি করব? আহ্বান করব। এই জন্য আমরা বিদায় মানি, আমরা সাময়িক একটি বিদায় মাদ্রাসা থেকে আমরা মৃত্যু পর্যন্ত জাতিকে দ্বীনের দিকে, আল্লাহর দিকে আহ্বানের জন্য আমাদের সর্বদা কি থাকতে হবে? আমাদের তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এই পরিকল্পনা আমাদের থাকতে হবে। হে প্রিয় ছাত্র ভাই, আজ এমন একটা দিন যে দিনের আশায় কেউ করে নাই। আমরা অনেক দীর্ঘ একটা সময় কোরআন সুন্নাহর জ্ঞানের মাধ্যমে, অর্জনের মাধ্যমে আমরা যেন এই জ্ঞান নিচে আমল করে এবং জাতিকে এই দিকে আহ্বান করার জন্য আমরা এই জ্ঞান অর্জন করেছি। সকল বিকাল দর্শে বসি মোরা সকল ভাই, একই সাথে দর্শে বসি হাদ্দাসানা গাই। যখন মাতন পড়ে কতই মধুর লাগে, দর্শে হাদিস মুখরিত কলা কলা সুরে। একই দর্শে বসি মোরা সকাল হাজার হাজার ভাই, তাই তো মোরা নির্বিশেষে হাদ্দাসানা গাই। এই হাদ্দাসানার সুর আমরা শুনতে পারবো না, রসুলের মুখরিত হাদিস আমাদের আর শোনা যাবে না। আমাদের এই ক্যাম্প আছে, আমাদের মুহতারাম ওস্তাদ আসিফুল ইকরাম কতই যে তাদের গুণকে তারা কি করে হারাম করে আমাদেরকে রাতকে রাত, সকাল সমস্ত কিছুকে ত্যাগ করে, খাবার সব কিছুকে ত্যাগ করে আমাদেরকে হাদিসে রসুলের মুখরিত বাণী আমাদেরকে শিক্ষা, এই শিক্ষার মাধ্যমে আমরা যেন নিজে আমল করে এবং জাতিকে এই কোরআন সুন্নাহর দিকে আহ্বানের জন্য আমাদেরকে কতই যে কষ্ট করেছে, পরিশ্রম করেছে, আমরা আমাদের আসাদুল গ্রামের এই ঋণ আমরা কখনো পরিশোধ করতে পারবো না। এই জন্য আমি আমার মুহতারাম আসাদুল গ্রামের প্রতি আমরা সমবেদনা জানাই। আমরা আপনাদের ঋণ কোনোদিন পরিশোধ করতে পারবো না। আমরা যেখানে থাকি না কেন আমাদের মুহতারামদের তাদের কথা আমরা স্মরণ করব। আমরা যেখানে থাকি না কেন তাদের কথা আমরা কখনো ভুলবো না। তাদেরকে যখন আমরা কাছে পাবো আমরা আগ্রহ দেবো। তারা হলো আমাদের পিতা মাতার পর আমাদেরকে, আমাদের পিতা হলো পিতা মাতার পর তারা আমাদেরকে এমন জ্ঞান শিক্ষা দিয়েছে যে জ্ঞানের মাধ্যমে আমরা দুনিয়া এবং আখিরাতকে আমরা কি হতে পারবো? কামিয়াব হতে পারবো। এই জন্য প্রিয় ভাই, আমরা জীবনের বাঁকে বাঁকে প্রতিটি কোণে রসুলের সুন্নাহ এবং দ্বীনের পথে আমরা যেন চলতে পারি। আমরা এমন একটা বাগানের মতো উপনীত হয়েছি যে বাগানের উপনীত হওয়া আমাদের কি ছিল না, এমন একটা অনেক ফুল আমরা একত্রিত হয়েছি বিভিন্ন প্রান্ত থেকে, আর বিচ্ছেদ নামের শব্দ আমাদেরকে দিক দিগন্ত ছুটে যাবে। আমরা সবাই এই
বার্ষিক এই পরীক্ষার মাধ্যমে আমরা এক অপর থেকে পৃথক হয়ে যাব। আমরা চলা ফেরা অনেক কষ্ট হয়ে যায়, দেখা যায় আমাদের কথাবার্তায় চাল চলনে আমাদের অনেক কষ্ট পেয়ে থাকতে পারে। এই জন্য আমি সবার পক্ষ থেকে, আমি আমার নিজের পক্ষ থেকে ক্ষমা চাই, আমাদের প্রত্যেকে যেন ক্ষমা করে দিবেন এবং আমরা প্রতিটি কাজ যেন রাসূলের সুন্নাহ অনুযায়ী হয়। কেন আমাদের দিকে থাকবে পুরো জাতি। আমরা আমাদের বাড়িতে যাব, আমাদের বাড়িতে যাওয়ার পর যদি আমাদের মাধ্যমে এমন কোনো কাজ সংঘটিত হয় যেটা কোরআন সুন্নাহ বহির্ভূত, তাহলে আওয়াম পাবলিক আমাদের এই ভুল রাসূলের সুন্নাহ খেলাফ কাজ দেখার কারণে তারা কি হবে, বলে যে আলেম সমাজ এরকম করে, তখন তারা আলেমদের প্রতি এক ধরনের কি বিদ্বেষ পোষণ করবে। এই জন্য প্রিয় ভাই, আমাদের এমন ভাবে চলাফেরা থাকতে হবে যেন আমাদের চাল চলন আচার ব্যবহারে যেন মানুষ আমাদের প্রতি, আলেমদের প্রতি ছোট মানসিকতা যেন কাজ না করে। এই জন্য প্রিয় ভাই, আমাদের প্রতিটি কাজ, আমাদের প্রতিটি কথা, আমাদের প্রতিটি নসিহা উম্মাহের জন্য কাজ, উম্মাহের দরদ মাখা হিসেবে আমরা করতে হবে। আমরা চাইলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর অনেক কিছু হতে পারতাম, কিন্তু দীর্ঘ একটি যুগ 12টি বছর আমরা এগুলো না হয়ে আমরা কোরআন সুন্নাহর দ্বারক বাহক হয়েছি। শুধু একমাত্র কোরআন সুন্নাহ এই মেসেজ আমি নিজে আমল করব এবং আমি জাতিকে এই দিকে আহ্বান করব, এই উদ্দেশ্য। নাহলে আমরা চাইলে ডাক্তার হতে পারতাম, তাহলে আমরা জাগতিক অনেক অর্থ লাভ করতে পারতাম না। আমরা কি করছি, আমরা সব কিছু ত্যাগ করে আমরা আখিরাতের জ্ঞান আমরা অর্জন করে যেন নিজে আমল করে অপরকে এই দিকে আহ্বান করার জন্য। এই জন্য প্রিয় ভাই, আপনারা যেখানে খিদমত করার জন্য যাবেন, যেখানে যান না কেন, আমরা যেন আমাদের কাজকর্ম আমাদের ছাত্র ভাইদের প্রতি তাদের সদাচরণ আমরা করব। তারা আমাদের থেকে শিক্ষা নেবে, আগামী বিনির্মাণ হবে আমাদের থেকে। তো এই জন্য আমরা প্রত্যেকেও আমাদের আচার ব্যবহার যেন তারা কষ্ট পায় এমন যেন না হয়। আমাদের জ্ঞান তাদেরকে শিক্ষায় শিক্ষিত করে পুরো পৃথিবীর দিক দিগন্তে যেন ইসলাম এবং মুসলমানদের সুনাম যেন বয়ে যায়। এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।